যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর চেহারাটা দেখতে কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখান। এরে গোলাম, নবীর চেহারা যদি দেখতে চান তাহলে 1 নাম্বার কাজ হইল নবীর তরিকা মানতে হবে। 2 নাম্বার কাজ হইল নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। যারা নবীর উপর বেশি দুরূদ পড়বে আমার নবী তাদের সাথে ঘুমের মাধ্যমে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে স্বপ্নের মাধ্যমে দিদার লাভ করে নবীর খাঁটি উম্মত হয়ে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে ঈমান নিয়ে জান্নাতে সার্টিফিকেট নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে আউলা ইয়াজালু قديم جميع العلم في القرآن حكيم تكاسر عنه أفحام الرجال بقى قرآن كلام الله بشر كديم استي كديم استي আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার হাবিবকে আমার বন্ধুকে আমি দুনিয়াতে तमाम দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। সারা দুনিয়ার জন্য আমার আপনার নবী হলেন কি রহমত। আরো জোরে বলেন, নবীর মহব্বতে বলেন আরো জোরে, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা দুনিয়ার জন্য কি রহমত। কেমন রহমত? আমার আপনার নবী 7 আসমানের জন্য রহমত, 7 জমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। 7 আসমানের জন্য রহমত, 7 জমিনের জন্য। নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন আসমান জমিন সব ঠিক ছিল। জোরে কোন ঠিক কিনা? নবীজির উম্মত এত দামি যে নবীজির উম্মত যতদিন কালিমাওয়ালা আল্লাহওয়ালা জিকির কালমেওয়ালা একজন থাকবে, আমার আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন আল্লাহ আমি আল্লাহ ততদিন টিকায় রাখবো। আরো জোরে কোন? তাহলে নবীজির উম্মতের দাম আছে না নাই? একজন উম্মত যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন এই 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম আল্লাহ সব কিছু ঠিক রাখবেন। আমার আল্লাহ বলেন আমার নবীর উম্মত একজন যতদিন না থাকবে ততদিন আমি আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করব। উম্মত আপনার দাম আছে না নাই? কিন্তু আপনি আমি বুঝি না, ঠিক কি না? উম্মত বুঝেন। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধু আমার নবীকে আমি দুনিয়াতে রহমাতুল লিল আলামিন तमाम দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আমার বন্ধু तमाम দুনিয়ার জন্য রহমত। আর আমি আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের জন্য আমি আল্লাহ হলাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ নবীর উম্মতের দল, আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিবকে আমার নবীকে আমি तमाम দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আমি আল্লাহ হলাম तमाम দুনিয়ার রব।
আমার বন্ধু হলেন তামাম দুনিয়ার জন্য রহমত। আমি আল্লাহ আসমানের জন্য রব, আমার বন্ধু আসমানের জন্য রহমত। আমি আল্লাহ জমিনের জন্য রব, আমার বন্ধু জমিনের জন্য রহমত। আমি আল্লাহ সূর্যের রব, আমার বন্ধু সূর্যের জন্য রহমত। আমি আল্লাহ চন্দ্রের জন্য রব, আমার বন্ধু চন্দ্রের জন্য রহমত। আমি আল্লাহ তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের রব, আমার বন্ধু তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য হইল রহমত। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু ইয়াজমিন। আবার আল্লাহ ডাক দেয়া বলেন আমার বন্ধু তামাম দুনিয়ার জন্য রহমত। কেমন রহমত রে গোলাম, কেমন রহমত তোমরা বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই। আদম নবী থেকে নেয়া ঈসা নবী পর্যন্ত যত নবী আসছিল, প্রত্যেকটা নবীর উম্মত যখন গুনাহ করত সঙ্গে সঙ্গে লেখা উঠে যেত, ও নবীর উম্মত তুমি এই গুনাহ করছো। পরের দিন এলাকার মানুষগুলা দেখতে পেত এই গুনাহ করছে, মানুষগুলা ওই উম্মতের ঘৃণা করছে, ঘৃণা করছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আমার, ও রহমাতুল লিল আলামিন, আপনার শান আর মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। আপনি সমস্ত নবীদের নবী, আপনি সমস্ত রাসূলের রাসূল, আপনি সমস্ত পয়গম্বরের পয়গম্বর, আপনি সমস্ত ইমামদের ইমাম, আপনি সমস্ত সরদারের সরদার। নবী আমার, আমি আল্লাহর উপরে আপনার সম্মান বাড়ায় দিলাম। যে আপনার সম্মানই, আপনার ইজ্জতি, আপনার মর্যাদায় আমি আল্লাহ আপনার উম্মত যখন গুনাহ করবে গো, আপনার উম্মত যখন গুনাহ করবে, আমি জানি আপনার উম্মত বেশি গুনাহ করবে। এই গুনাহ নিয়ে আপনার উম্মত বাজারে যেতে পারবে না, এই গুনাহ নিয়ে আপনার উম্মত সমাজে বসবাস করতে পারবে না, এই গুনাহ নিয়ে আপনার উম্মত থানায় যেতে পারবে না, উপজেলায় যেতে পারবে না, জেলায় যেতে পারবে না, বিভাগে যেতে পারবে না, সংসদে যেতে পারবে না। আপনার উম্মত ভালো ভালো কাজে যেতে পারবে না, গুনার কারণে এত গুনাহ করবে, শরম আর লজ্জায় পড়ে যাবে গো নবী। আমি আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার মর্যাদায় আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলি গোপন করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর অন্য জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, নবীর উম্মত হিসাবে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম হিসাবে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, ইমানদারের আওয়াজে বলেন আল্লাহু আকবার, গরিবের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই জন্য বলেন নবী আমার, আপনার সম্মান আর মর্যাদার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ গোপন করে দিলাম। আজকে উম্মত তুমি বড় বড় সেমিনারের মধ্যে দাঁড়াইয়া স্লোগান দাও, বক্তব্য দাও, তুমি বড় বড় ভাষণ দাও, কত বড় গুনাহ করছো, কিন্তু উম্মত কার কারণে তোমার গুনাহগুলি গোপন রইল একবারও চিন্তা করো নাই? কার জন্য তোমার সম্মানটা টিকে আল্লাহ রাখল?
আজকে তুমি ভাষণ দিতে পারতা না, বক্তব্য দিতে পারতা না, আজকে তুমি কথা বলার শক্তি পাইতা না রে গোলাম। ওই নবীর জন্য আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত মর্যাদা রাখছি ঠিক, কিন্তু গোলাম উম্মত হইয়া নবীর চিনলানা, নবীর চিনলানা। এমন একজন নবী পাইছো যেই নবীর জন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ নবী না বানাইয়া পাঠাইও, নবী না বানাইয়া পাঠাইও না, আল্লাহ নবী বানাইয়া পাঠাইও না, আমারে তুমি আখিরি জামানার শেষ নবীর উম্মত হিসাবে পাঠাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বনী ইসরাইলের একজন নবীর যেমন সম্মান, যেমন মর্যাদা আমার আল্লাহর কাছে, মায়ার নবী ডাক দিয়ে বলেন তেমন আমার উম্মতের মধ্যে কিছু মানুষের মর্যাদা সুবহানাল্লাহ বলেন না। এরে উম্মত কার জন্য তো মর্যাদা পাইলা রে গোলাম? চিনলা না রে উম্মত, চিনলা না নবী, চিনলা না। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী দরখাস্ত করছি, আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন নবীর দরখাস্ত কবুল করিয়া আমার আপনার নবীর উম্মত হিসাবে কবুল করছে। ওই নবী ঈসা নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছিল এক সময়, আবার জমিন থেকে উঠাইয়া আসমানে নিয়ে গেছে। কিয়ামতের আগে আল্লাহ আমার আপনার শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইব, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল আমার আপনার নবী রহমত। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন নবী আমার আপনারা আমি উপাধি দিলাম, কি উপাধি দিল? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন নবী আমার আমি আপনারে রাহমাতুল লিল আলামিন উপাধি দিলাম, तमाम দুনিয়ার জন্য রহমত। আর আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি হইলেন রহমত, আর আমি আল্লাহ হইলাম तमाम দুনিয়ার জন্য রব। আমার আল্লাহ বলেন আমি রব, আপনি হইলেন রহমত। এজন্য নবীদের মধ্যে দোয়া করছি, আল্লাহ আমারে নবী না বানাইয়া পাঠাইয়া আখিরি জামানার নবী, আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া পাঠান। এই নবীদের মধ্যে আল্লাহ একজন নবীর উম্মতের একজন নবীর দোয়া কবুল করেছেন, সেই নবী হলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মায়ার নবীর উম্মত আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার জন্য আপনাদেরকে জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, ঠান্ডা পানিতে হাত রাখলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু বুঝে থাকলে বলুন নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি? আরো জোরে বলেন কার দাম বেশি? কিন্তু নবী হইয়া আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করলাম, তাহলে বোঝা গেল আমার নবীর উম্মতের দাম কম না। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলছে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে এত দামি বনি ইসরাইলের নবীর যেই সম্মান আমার আল্লাহর কাছে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে তাদের এমন সম্মান। তারা কারা? আমার নবী ডাক দিয়ে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, ইমানদারের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
নবী ডাক দিয়ে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই দামি মানুষগুলা হইল উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম ওই দামি মানুষ, ওই দামি মানুষগুলা কেমনে এই বিষয়টা পরে বলবো। আগে আমার যে আলোচ্য বিষয় হইল আল্লাহ তাআলা আমার আপনার নবীরে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন হিসাবে। এজন্য আমি আপনার আমার আর আপনার জন্য নবী হইল রহমতের কণ্ঠে না। এ নবীর উম্মত, হাদিস শরীফে আসছে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে, দু হাত তুলে দোয়া করে, আমার নবীর নাম যদি দোয়ার মধ্যে না নেই, আমার নবীর উপর যদি দুরূদ না পড়ে, আমার নবীর উপর যদি দুরূদ পাঠ না করে, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। দুরূদের দাম আছে না নাই? দুরূদের দাম আছে না নাই? ওই বিষয়টাও পরে বলব, কারণ আমার নবী বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি যে উম্মত নবীর উপর একবার দুরূদ পড়বে আমার আল্লাহ ওই উম্মতের 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই উম্মতের 10টা নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওই উম্মতের 10টা মর্যাদা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওই উম্মতের 10টা দরজা বন্ধ করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দুরূদের দাম আছে। দুরূদ পড়লে কত লাভ, কত লাভ, অনেক লাভ, অনেক লাভ। এই বিষয়টা পরে বলবো। আমার আল্লাহ যে বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। এজন্য রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য ঈসা নবীর আল্লাহ কবুল করেছে। ঈসা নবীর আল্লাহ কবুল করছে। কিন্তু আমরা উম্মত হইয়া নবীর মর্যাদা বুঝি না, ঠিক কিনা? বুঝি না। কেমন আপনার আমার নবীর মর্যাদা? মায়ার নবী যেদিন দুনিয়াতে আগমন করবে, প্রথমত দেখবেন সন্তান মায়ের গর্ভে গেলে মার পেট বড় হয়ে যায়, ঠিক কিনা? মার শরীর মোটা হয়ে যায়, বমি বমি ভাব হয়, আর মনের মধ্যে অশান্তি লাগে, খাইতে পারে না ঠিকভাবে, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট হয়, বাড়ি জিনিস উঠাইতে পারে না। জোরে বলেন ঠিক না? মা ডাকতে বলেন যেদিন থেকে আমার সন্তান গর্ভে ধারণ করলাম, আমার পেট বড় হয় না, শরীর মোটা হয় না, আমার ক্লান্তি আসে না, বমি বমি ভাব আসে না, আমার কষ্ট লাগে না, আমার হাঁটতে বাড়ি জিনিস উঠাইতে কোনো কষ্ট লাগে না। সাধারণত একটা মা গর্ভে যখন সন্তান না থাকে, সে যেমন স্লিম ভাবে স্মার্ট ভাবে হাঁটতে পারে, ঘুমাইতে পারে, খাইতে পারে, আমি আমেনারও ওই রকম শরীরের মধ্যে স্লিম এবং স্মার্ট একটা বা আমি আমেনার এমন এমন অবস্থা। কিন্তু আমি যখন রাত্রে ঘুমাই, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটা পূর্ণিমার মতো চাঁদ আকাশের মধ্যে উঠছি। এই চাঁদটা যখন উঠছি, তামাম দুনিয়াটা অন্ধকার, 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 কালো। এই কালোর মধ্যে একটা চন্দ্র আমি দেখি উদয় হয়েছে। চন্দ্রের আলোতে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এই কথাটা আমি কার কাছে বলবো? কাকে আমি জিজ্ঞাসা করব? আমি কাকে জিজ্ঞাসা করব? এমন কোন লোক পাই না, বিশ্বস্ত লোক পাই না। এজন্য আমি বলি নাই কারো কাছে। এ মুসলমান ইমানদার মায়ার নবীর উম্মত, আমেনা এই
এইভাবে চলতেছে চলতেছে, আস্তে আস্তে দিন পূরণ হইতেছে। আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, কিতাবের মধ্যে লিখি মা আমেনার শরীর মুবারক থেকে মেশকে আম্বরে ঘেরান ছিটিয়ে ছিটিয়ে পড়ত। মক্কার জমিনে যখন মা আমেনা হাঁটতো, মেশকে আম্বরের ঘেরান গুলি ছিটায় ছিটায় পড়ত। আর মক্কার মা আমেনার সাথীরা বান্ধবীরা দৌড়ে আসতো, আমেনা কি সুগ্রাম দিলা রে আমেনা, তোমার না স্বামী নাই? মক্কার আইন হইল স্বামী মারা গেলে বিধবা নারী সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমার ডান পাশে উস্তাজুল আসাদির আল্লাহর ওলি বসাম, আল্লাহর ওলি জিন্দা ওলি বসাম। হাদিসের কিতাবের মধ্যে আসছে মক্কার জমিনের আইন ছিল, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী বিধবা হয়ে গেলে সুগন্ধি আতর ব্যবহার করা নিষেধ এবং রঙিন কাপড় পরতে পারবে না। মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, সাথীরা বান্ধবীরা এসে বলে, ও আমেনা, তুমি তো মক্কার বড় সর্দারের, মক্কার বড় লিডার সর্দারের ছেলের বউ, আব্দুল মুত্তালিবের ছেলের বউ, আব্দুল্লাহর বউ। এজন্য তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, যার জন্য তুমি শরীর মোবারকের মধ্যে মেশকে আম্বরের আতর ছিটাইয়া বেড়াও। আমেনা ডাক দিয়ে বলে, এ আমার সাথীরা বান্ধবীরা শুনো, না না না, আমি কোনো সুগন্ধি আতর মেশকে আম্বর ব্যবহার করি নাই। আমি জানি মক্কার আইন, আমার শ্বশুর বাবাজি যদিও বড় নেতা, বড় লিডার, কুরাইশ বংশের নেতা, যদিও আমার শ্বশুরের পাওয়ার আছে, কিন্তু আমি পাওয়ার দেখাই না। আমি জানি না আমার গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটা যেদিন আমার গর্ভে গেল, সেদিন থেকে আমি টের পাই আমার শরীর মোবারক দিয়া মেশকে আম্বরের ঘেরান বের হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, শেষ নবীর উম্মত হিসাবে বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলে, না না না, আমি কোনো আতর লাগাই না, আমি কোনো মেশকে আম্বর লাগাই না রে সাথীরা বান্ধবীরা। তবে আমি জানি না, আমার মনে হয় আমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোন সন্তান নয় রে বান্ধবীরা, ওই সন্তান হবে কোনো দামি কোন সন্তান। এইভাবে যখন আমেনা বলতো, রাস্তা দিয়ে হাঁটতো, সুগ্রাম বের হইত, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভের থেকে রহমতগুলা বের হইতে সুবহানাল্লাহ বলেন। আমেনা বলে, আমি যখন তুতু ফালাই, আমার তুতু মুবারক থেকে আমি নিজে টের পাই মেশকে আম্বরের ঘেরান বের হয়ে আসছে। আমি যখন মক্কার আবে জমজম জমজম কুয়ার পাশে পানি আনতে যাই, জমজম কুয়ার পানিটা এত নিচে চলে যায়, এত নিচে চলে, এত নিচে থাকে। আমি আমেনা যখন পানি উঠাইতে যাই, আমি যাইতে দেরি হয় কুয়ার কিনারায়, কিন্তু কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর উঠে আসতে দেরি হয় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে
বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে অগনবী উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন সবাই বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছে উম্মতেরি লাগি উম্মতের কান্ডারি নবী কাঁদছে উম্মতেরি লাগি তারপরও কাঁদেন নবী শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তোরাবে সবাই বলেন ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে জোরে কন্যা সুবহানাল্লাহ এইভাবে আমেনা বলেন আমি যখন জমজম কুয়ার কিনারায় যাইতাম জমজম কুয়ার পানিটা সামনে চলে আসতাম কুয়ার মুখ বরাবর চলে আসতাম আমি আমেনা বালতিটা ঢুকাইয়া সঙ্গে সঙ্গে পানি কলস ভরিয়া নিয়ে আসতাম হঠাৎ করে কয়েকজন বান্ধবী দেখে ফেলল ডাক দিয়ে বলে আমেনা কি ব্যাপার কি ব্যাপার কুয়ার কিনারা যাইতে দেরি হয় কলস ভরিয়া পানি আনতে দেরি হই না আমেনা ও মা আমেনা কি ব্যাপার কি ব্যাপার আর আমরা যখন কুয়াতে পানি আনতে যাই কুয়ার পানি এত নিচে থাকে এত নিচে থাকে বালতি দিয়ে পানি উঠাইতে উঠাইতে রশি টানতে টানতে আমাদের হাতগুলি লাল হয়ে যায় আমাদের হাতের পশা উঠে যায় রক্ত বের হয়ে যায় ও আমেনা আবার যখন তুমি যাইবা পানি আনার জন্য আবার যখন তুমি যাইবা পানি আনার জন্য তখন আমাদেরকে নিয়ে যাইবা আমরা তোমার সাথে যাইব তোমার কলস ভরতে হবে না তোমার কলসে পানি ভরতে হবে না আমরা তোমার কলস ভরিয়া বাড়িতে আনিয়া দিব কারণ তুমি যখন কুয়ার কিনারায় যাও আল্লাহর কুদরতে পানিগুলা কুয়ার মুখ বরাবর চলে আসে সুবহানাল্লাহ আমেনা ডাক দিয়ে বলে এটা আমি জানি না কি কারণ তবে এটা আমার মনে হয় আমার সন্তান যখন গর্ভে ধারণ করেছি তখন থেকে আমি যখন কুয়ার পানি আনতে যাই কুয়ার কাছে যাইতে দেরি হয় আল্লাহর কুদরতে কুয়ার পানিটা মুখ বরাবর আসতে দেরি হয় না আজকে মাহফিল প্রধান অতিথি আয়শা বলছে ওনার কাছ থেকে আমি 2টা মিনিট সময় নেব তো এই 2 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা গুছাই তো
এইভাবে আমেনা অলৌকিক ঘটনাগুলি ঘটতেছে। বলেন তো এই ঘটনাগুলি কার মাধ্যমে, কার জন্য ঘটতেছে? মা আমেনার গর্ভে আছে রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমেনা একদিন বলতেছে, দুনিয়াতে যখন আমার আপনার নবী আগমন করবে, তখন আমেনা, মা আমেনা বলেন, দুনিয়াতে যখন সন্তান আসে তখন সন্তানের প্রসব ব্যথা হয়, রক্তপাত হয়, কিন্তু আমি আমেনার প্রসব ব্যথা ওঠে না। হঠাৎ আমি তাকাইয়া দেখি আমার সন্তান রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করতেছে, দুনিয়াতে আগমন করবে, কোনো রক্তপাত নাই, কোনো কিছু নাই। আমার সন্তান দুনিয়াতে আসছে, আমার সন্তান আমি তাকাইয়া দেখি আমার সন্তানের মুখ দিয়ে কি যেন একটা আওয়াজ বের হয়, কি যেন একটা তসবিহ বের হয়। আমার সন্তানের মুখ বরাবর আমার কানটা নিয়ে আমি লাগাইয়া শুনি, আমার কানের মধ্যে আমি শুনতে পাই আমার সন্তান বলে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়াতে আসছে, উম্মতের ফিকির নিয়ে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, শুধু তাই নয়, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার সন্তান দুনিয়াতে আসিয়া সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে বলে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যখন সন্তান আগমন করে তখন সাধারণত কোন সন্তান মুসলমানি করা অবস্থায় আসে না, যেরকম দেখি না। আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান দুনিয়াতে যখন আবার আল্লাহ পাঠাইলেন, আল্লাহ তাআলা মুসলমানি করাইয়া, আল্লাহ তাআলা সুন্নতি ঘটনা করাইয়া পাঠাইলেন। এ নবীর উম্মতের দল, এইভাবে আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলো, মা আমেনা তাকাইয়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা আসমান থেকে যেন জমিনের মধ্যে চলে আসছে, মক্কার জমিনে আমেনার ঘরে চলে আসছে। আমেনা ডাক দিয়া বলে, এমন আশ্চর্য ঘটনা আমার জীবনে দেখি নাই। আমি যদি হাত উপরের দিকে উঠাই, তাহলে মনে হয় যেন আমি আসমানের চন্দ্রটারে হাত দিয়া ধরতে পারব। এই অবস্থায় যখন হয়ে গেল, আমেনা এইভাবে দেখতেছে আশ্চর্য ঘটনা। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, এই খবরটা আমেনা আব্দুল মুত্তালিবের বান্দি দাসী উম্মে আইমানের কানে বসল। উম্মে আইমানকে আমেনা ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, আমার শ্বশুর বাবা আব্দুল মুত্তালিব খানায় কাবার ঘরের ভিতরে খাদেম গিয়া দেখো, খানায় কাবার ভিতরে আসি গিয়া খবরটা পৌঁছায় দাও যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দৌড়ায় আসলো, এসে দেখে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করছে। আমার আপনার নবীর চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার নাতি মুহাম্মদের দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, আবার আমার আপনার নবীর মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমি তাকাইয়া দেখি চন্দ্রের চাইতে আমার নাতি মুহাম্মদের চেহারাটা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শুধু তাই না, কবি আমার ডাক দিয়ে বলে, লানা শামসুল ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু আফজাল মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মাদান আয়েশা ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার মানুষ, দুনিয়ারও একটা সূর্য আছে, আমি আম্মাজান আয়েশারও একটা সূর্য আছে। তবে দুনিয়ার সূর্যটা দিনের শুরুতে পূর্ব দিকে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা রাতের বেলা এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। দুনিয়ার সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য লক্ষ কোটি কোটি গুণ দামি। সুবহানাল্লাহ। আমার
সূর্যের চেহারা যদি কেউ দেখে, আয়েশা বলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আয়েশা ডাক দিয়া বলে, আমার সূর্যটা এত দাম, এত দাম। আমার সূর্য মুহাম্মদ রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা এসে আমার সূর্যকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার সূর্য যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন রাস্তার গাছগুলা নয়া নয়া আমার নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এমন একজন নবীর উম্মত হইছো যেই নবীর শরীরে, শরীর মোবারকে মশা মাছি বসা হারাম, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। ওই নবীর চেহারাটা দেখতে কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে দেখান। এরে গোলাম, নবীর চেহারা যদি দেখতে চান তাহলে 1 নাম্বার কাজ হইল নবীর তরিকা মানতে হবে। 2 নাম্বার কাজ হইল নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। যারা নবীর উপর বেশি দুরূদ পড়বে, আমার নবী তাদের সাথে ঘুমের মাধ্যমে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে স্বপ্নের মাধ্যমে দিদার লাভ করে নবীর খাঁটি উম্মত হয়ে, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে ঈমান নিয়ে জান্নাতে সার্টিফিকেট নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।